ঈদে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি তুফান। বাংলাদেশে ১২৯টি সিনেমা হলে এই ছবি মুক্তির ১০ দিন পেরিয়েছে। মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্ক্রিনে কোথাও কমেনি চাহিদা, বরং দিনকে দিন বেড়েছে। ছবির পরিচালক রায়হান রাফি জানালেন, সাফল্যের নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান। তিনি বলেন, বিগত ২৫ বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান। আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করেছি। দর্শকদের হৃদয় উজাড় করে ভালোবাসা ছাড়া এই সাকসেস আসতো না। শিগগির আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাবো। তুফান মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে মারমার কাটকাট বিরাজ করেছে। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮ শো নিয়ে ২০ বছরের সর্বোচ্চ সকল রেকর্ড ভেঙে দিয়েছে। মুক্তির ১০ দিন পরেও সর্বোচ্চ শো নিয়ে রমরমাভাবে ব্যবসা করেছে তুফান। জানা যায়, প্রথম সপ্তাহে ২০ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের, এবং ১০ দিনে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। রায়হান রাফি বলেন, আলফা আই, এসবিএফ ও আমি ৭ দিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি। তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, এখনো মানুষ সিনেপ্লেক্সে টিকিট পাচ্ছে না। দুদিন আগে টিকিট নিলে তখনও মনে হতো মন মতো শো বা সিট পাওয়া যাচ্ছে। শুধু দেশে নয়, ২৮ জুনে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, পর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, আবু ধাবি, ওমান, বাইরান, নিউজিল্যান্ড সহ ১৫টি দেশে একযোগে মুক্তি পাচ্ছে তুফান। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, অস্ট্রেলিয়ান, লন্ডন, আমেরিকা, আবু ধাবি সহ অন্যান্য দেশগুলোতে তুফান নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। ওয়েবসাইটগুলোতে সার্চ করলে দেখা যায়, সবখানে প্রথম দিনের টিকিট সোল্ড আউট।